अगर हिंदी और इंग्लिश मिला के बात करें तो उसे हिंग्लिश कहते हैं, लेकिन अगर बांग्ला और हिंदी मिला के बात करें तो उसे क्या कहते हैं? ये सवाल आपके लिए था, क्योंकि आज इस वीडियो में कुछ ऐसा ही होने वाला है। नमस्कार, आपके चैनल एकेडमिक फ़कीर में आपका स्वागत है। आज मैं नदिया के एक गाँव गोरभांगा में हूँ। तो मैं बस गोरभांगा के बाहर खड़ा हूँ और ये जो रास्ता आपको इधर दिख रहा है, ये आ रहा है नाज़िरपुर के तरफ से, और ये रास्ता अगर पकड़ लेंगे तो ये चला जाएगा रास्ता करीमपुर के तरफ से। सो नाज़िरपुर और करीमपुर के बीच में एक गांव है जिसका नाम है गोरभांगा, जो कि जाना जाता है फ़कीरी के लिए। तो आइए देखते हैं इस गांव के अंदर कितना आश्रम है और इस गांव का इतिहास क्या है। ये गोरभांगा के गांव में एक ईदगाह है। করবি খেপা কোন রাগে ফকিরি করবি খেপা কোন রাগে আছে হিন্দু মুসলমান দুই ভাগে হিন্দু মুসলমান দুই ভাগে ফকিরি করবি খেপা কোন রাগে ফকিরি করবি খেপা কোন রাগে ভেস্তের আশায় মুমিনগণ হিন্দু রাজায় স্বর্গেতে মন ভেস্তের আশায় মুমিনগণ হিন্দু রাজায় স্বর্গেতে মন ভেস্ত স্বর্গ ফাটক সমান ভেস্ত স্বর্গ ফাটক সমান কার বাতা ভালো লাগে কার বাতা ভালো লাগে ফকিরি করবি খেপা কোন রাগে ফকিরি করবি খেপা কোন রাগে ফকিরি সাধন করা হলো সারাই হুজুরে ফকিরি সাধন করা হলো সারাই হুজুরে চলো কিসে অটল মুকাম নিহাজ করে জানো আগে নিহাজ করে জানো আগে ফকিরি করবি খেপা কোন রাগে আছে হিন্দু মুসলমান দুই ভাগে হিন্দু মুসলমান দুই ভাগে ফকিরি করবি খেপা কোন রাগে ফকিরি করবি খেপা কোন রাগে করে ফকির। हाँ हाँ दो हजार सने এই আশ্রমটা তৈরি হয়েছিল। এই আশ্রমটা আক্কাস ফকিরের আশ্রম। এবারে আক্কাস ফকিরের আশ্রমের থেকে আমরা বাইরে বেরিয়ে এবারে যাব আমরা আরমান ফকিরের আশ্রমে। আরমান ফকিরের আশ্রম তো আপনি বাংলানাটক.com-এ দেখেছেনই, কিন্তু একবার আমরা গিয়ে আরমান ফকিরের সাথে আজকে কথা বলার চেষ্টা করব। আমার মাত্র দুইখান চাকা একখান গাড়ি
আমার মাত্র দুইখান চাকা একখান গাড়ি। তাহার উপর বানাইছো সাই, তাহার উপর বানাইছো সাই 3 মহলা বাড়ি। সে গাড়ি খালে বিলে ডাঙ্গায় চলে, সে গাড়ি খালে বিলে ডাঙ্গায় চলে। দুপুর বেলা নাইবে জলে, দুপুর বেলা নাইবে জলে। গোসাই আমার পরম পুচ্ছি গুরু গোসাই, সাই আমার পরম পুচ্ছি গুরু গোসাই। বল বাড়ির বোঝা গাড়ির থেকে কই নামাই, বল বাড়ির বোঝা গাড়ির থেকে কই নামাই। গাড়ি আমার বাড়ির ভারে টলমলায়, গাড়ি আমার বাড়ির ভারে টলমলায়। আমি কারে সাইডে কারে রাখি, কারে সাইডে কারে রাখি। এখন কি উপায় ও সাই, এখন কি উপায়। আমার মাত্র দুইখান চাকা একখান গাড়ি, আমার মাত্র দুইখান চাকা একখান গাড়ি। আমার মাত্র দুইখান চাকা একখান গাড়ি। ये आ गए हम लोग अरमान फकीर के आश्रम में। এই আশ্রম দেখ। अतिथि आस्थाना। এখানে থাকা যায়? গুড় ভাঙাটা হোমস্টে দেখছো না, সঙ্গীত মেলা ইন্টারন্যাশনাল হোমস্টে। গুগলে সার্চ করলে পেয়ে যাবা, বিদেশিরা এসে থাকে। এগুলো শিল্পী শিক্ষা তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এরা সব আপনার ক্লাস চলে এখানে? হ্যাঁ, এটা ক্লাস শেষ হলো, মাস্টার ওটা। ক্লাসটা শেষ হলো রবিবারে, প্রতি রবিবার ক্লাস হয় আচ্ছা এবং আচ্ছা, বিনা পারিশ্রমিকে, কোনো পয়সা লাগে না। বিনা পারিশ্রমিক ক্লাস। তোকে জিজ্ঞাসা করলি না? হ্যাঁ, করে পয়সা করি আর কোথা থেকে ছাত্ররা আসে আপনার কাছে? আশেপাশে সব জায়গার আছে, করিমপুর একদম করিমপুর সবার সারাউন্ডিং এরিয়া মিলিয়ে। জিজ্ঞাসা করলো, সবার কাছে জিজ্ঞাসা করলো। আপনি কোথা থেকে এসেছেন? আমি করিমপুর থেকে এসেছি। আর আপনি? আমি নাজিরপুর। আচ্ছা আচ্ছা, ওই দেখুন এখানে যে গান শিক্ষা তৈরি হয় সেটা এদের ছবি নিয়ে এটা মুখে হ্যাঁ, হ্যাঁ। রচনা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একটা দাঁড়িয়ে যাও, একটা ছবি নিয়ে নিই আমি। এদিকে আয়। সবাই আয়, পাশে আয়। আপনি আসুন স্যার, আপনি আসুন। গেল আমি অবাক। ইনি গুরুদেব হ্যাঁ হ্যাঁ, বাবু ফকির এনার নাম। রাধে রাধে। কি ক্লাস, আজকে ক্লাস ছিল না বাবুদা? হ্যাঁ, এই ক্লাস শেষ হলো, শেষ করলাম। থ্যাংক ইউ। এই তো ক্লাসে এই ঘরে করায় আমাকে। আওয়াজ পাচ্ছি। পাচ্ছিল তো? ওখানে আর করো না। না, ये अरमान फ़कीर का आश्रम है। এখানে হোমস্টে আছে। জয় গুরু। এই আশ্রমটা কবে তৈরি হয়েছিল? এই আশ্রমটা মনে হয় 2007-08 তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, আগেই মাটির ঘর, টালি ছিল উপরে। আচ্ছা আচ্ছা, তখন ছোট্ট গাছপালা করা ছোটো ছোটো ছিল সেই সময়, 2000 একটু আগে। আচ্ছা আচ্ছা। আর এইটা 2008-এ তৈরি হয়েছে। তখন থেকে এখানে গান শেখানো হয়?
গান শেখানো হয় 17 সাল থেকে, 2017 এই যে শিখাইছে দেখলেন না, দেখেছিলেন? বাবু ফকির, 2017 থেকে। 17 থেকে শেখানো হচ্ছে। আর আগে আমরাই কোথায় কোথায় শিখি বেড়েছি, ঠিক আছে। কোথায় কোথায় গেছেন আপনি গান শিখবার জন্য? আমি কোথাও যাইনি, বাংলাদেশ আমার গুরুপাঠ। গান শেখালে কোথাও যাইনি বাংলাদেশ ছাড়া। বাংলাদেশ কোথায়? কুষ্টিয়া আমার গুরু বাড়ি। আচ্ছা, আপনি ওখানে দীক্ষা নিয়েছেন। কি নাম আপনার গুরু? গণি পাগল। গণি পাগল। বলে একটা গ্রাম আছে ছোট্ট কুষ্টিয়ায়, সেই গ্রামের বাড়ি, আশ্রম। নাম গুরু কৃপা। কি নাম বললেন? গণি পাগল। গণি পাগল। আর গ্রামটার নাম কি বললেন? জুগুর খোপা। যুগুল খোপা। আর কোন সনে আপনি দীক্ষা নিয়েছিলেন? সেটা বহু কথা, বহু দূর, মানে 80 পর পর। আর তারপরে গান বাজনা? আমাদের গ্রামে মুন্সি ফকির, খৈবর, গোলাম আর আমি 4 জনেই শিল্পী ছিলেন এক সময়। কারণ বাবু, আমিরুল, এরা ছোট ছোট। আমার প্রথম জীবনে 76 সালে বোলপুরে যাই, সেই বছরই জয়দেবে যাই। এই জয়দেবে যাওয়াতে বোলপুরের এই কলকাতার কিছু মানুষের সাথে বন্ধুতা হয়ে গেল। সেই সময়তেই কলকাতায় অনুষ্ঠান করি। তখন তো মোবাইল ছিল না, চিঠিতে। আজ চিঠি পেলাম, 2 দিন আগে অনুষ্ঠান ধরেন হয়ে গেছে, এরকমও হয়েছে। এখন মোবাইলে সেটা সেই অসুবিধাটা নাই, সুবিধায় ফট করে কোথায় আমাক যায়, বাস আমাকে দিন অনুষ্ঠান হয়ে গেল। চিঠি নাই, পত্র নাই, কিছুই চাই। আগে খুব বিঘ্ন ঘটেছে। এখন ঠিক আছে, মোবাইলের যুগ, যখন আধুনিক যুগ। আমাদের কলকাতার মেট্রো উদ্বোধন করেছে মুন্সি ফকির আমি, আর চাকদার 83 সালে। 12টা স্টেশন, দমদম থেকে টালিগঞ্জ, ওইটুকুই হয়েছিল তখন প্রথম। তখন পাতাল রেল আমি পরিচিত, পাতাল রেল। আমরা কলকাতায় বহুদিন থেকে যাই। ওই যে জিওসিসি আছে, 2 বছর করতে গিয়েছে। আগে ওইখানে থাকতো আমার জিওসিসিতে, সরকারের খাওয়া দাওয়া, সরকারের সব কিছু। তখন তো এত কলকাতায় এত অনুষ্ঠান হতো না। কলকাতায় বাউল ফোকের অনুষ্ঠান হলে সীমিত কয়েকটা জায়গায়, নির্মাণ জায়গায় মঞ্চ যেগুলো আছে, শিশির মঞ্চ, অমুক মঞ্চ, তমুক মঞ্চ, মধুসূদন মঞ্চ, এইসব মঞ্চে করে বেড়েছে সরকারি অনুষ্ঠানগুলো। এখন তো পূজাতে মানে কলকাতাময় অনুষ্ঠান চলছে। তখন এত অনুষ্ঠান ছিল না। অনুষ্ঠানটা 2010-11 থেকে শুরু হয়ে গেল। আপনাদের এনজিও ঢোকার পরে থেকে একটু বড় ধরনের এনজিও ঢোকার আগে আমরা অনুষ্ঠান করিনি। না করেছেন, কিন্তু এনজিও যেগুলো সেগুলো এনজিও করেছি, বাংলা নাটক করে দিয়েছে, করেছে। তার এখনো তো করছে বাংলা নাটক, তার আগে তো আছে। আছে। তার আগে আপনি শুধু সরকারি অনুষ্ঠানই না করতেন? না, পাবলিক, কলকাতায় পাবলিক করতেন না? হ্যাঁ। তখন আমরা 490 টাকা দিতে একটা বাজানদারকে, আর 600 টাকা দিতে পারে শিল্পীকে সরকার। আর এখন? এখন তো আমার 1000 টাকা দিচ্ছে সরকার শিল্পী পিছু। এই মমতা সরকার এসে শিল্পীর কাজ সারাকে দিয়েছে বাউলদের। আমরা কলকাতায় 40-50 হাজার টাকা অনুষ্ঠান করতাম, এখন 43 পাঠিয়ে দিচ্ছে, যাও 5 জন গেলে 5,000 টাকার গাড়ি ভাড়া। তো বাঁচে কি তাহলে? তাহলে কী করলো বলো? আমরা শেষ হয়ে গেছি তো মমতা সরকার এসে। যখন সিপিএম ছিল তখন? সিপিএম ছিল, ভালো ছিল, অত অনুষ্ঠান জানো, কত অনুষ্ঠান। মোদি সেই টাকাগুলোকে কালোবাজার রেখে তুলে দিল, ঠোক পড়া হয়ে গেল মানুষের। কালোবাজারের টাকা নিলে শিল্পীরা চলতে পারে, কে চালাবে? টাকা ট্রান্সফার হলো না, সেই সময়তে তেমন ডাউন হয়ে গেল শিল্পীরা। তাদের মমতা সরকার এসে আরও 1000 টাকা করে সাধারণ মানুষকে দিতে লাগলো, শিল্পীরা পাচ্ছে না। যদি 100 জন শিল্পী থাকে তো 80 জনই এড়িয়ে গেছে।
আর 200 জন সাধারণ মানুষ টাকা পাচ্ছে ওই ভাতার টাকা। আসল শিল্পীগুলো দেখছি সবই এড়িয়ে আছে, ভোট নেওয়ার ধান্দা করা, বুঝলে? তো সরকারি অনুষ্ঠান করে অত রোজগার হয় না। দূর খেতে পাওয়া যাবে না, খেতেই পাবেন না। আমরা সরকারের ভরসায় থাকি নাকি? সরকারের কোনো পয়সাই নাই, ও নিজে কিসে বাঁচবে সেই ধান্দা সরকারের। পাবলিককে বাঁচাবে এই ধান্দা আছে নাকি কারো? খালি রাজনীতি, কিসে আমি ভোটে পাস করবো? আমাদের এলাকায় বোতে 10 লাখ টাকা কেজি দিল, শুনতে পাচ্ছি বারে বারে। এই 10টা টাকা কোনো প্রত্যেকে খরচ করে নেই পর্যন্ত পাটের লোক। এখন এই বছর যা ঘর আসলো, সমস্ত শিল্পীদের ঘর লেখা পারমিশন করা ছিল, সেই ঘরগুলো এই বছর দিল। এগুলো মমতার লেখা ঘর না, শিল্পীদের লেখা ঘর। প্রচুর ঘর এসছে এই গ্রামে, তার মধ্যে অর্ধেক হয়তো দিল, অর্ধেক হয়তো পাটি খেয়ে নিল। এই তো দুনিয়া। তো পাবলিক যে অনুষ্ঠানগুলোর আয়োজন করে ওর মধ্যে আপনাদের লাভ হয়? পাবলিক যেগুলো ঠিক করে ঠিকই আছে, তাও হায়ার কমে গেছে না, কমে গেছে, আগের মতন আর রেট পাচ্ছেন না। কয়েক জায়গায় পাওয়া যায় না তা না। আর এনজিও যে অনুষ্ঠানগুলোর আয়োজন করে ওটা ওদের মতো, যাকে যা খুশি তাকে তার জীবনটা যত তোমাকে দিতে হবে, কোনো দাম বাঁধা নেই। না না আগে যেমনি আপনি বলছেন 50,000 CPM সরকার দিত, অমনি কোনো দাম না বাঁধা না, ওসব দামের ব্যাপার না। আপনাদের সিজন কখন শুরু হয়, কখন অর্ডার সব থেকে বেশি, সব কোন মাসে আসে? এই শীতের মধ্যেই যে বন্ধ হয়ে গেল, এখন মাধ্যমিক থেকে বন্ধ হয়ে গেল, সামনে ভোট, আবার কবে অনুষ্ঠান হবে, আবার এই বড় পুজো যখন দুর্গা পূজা হবে তখন থেকে শুরু হয়ে গেল। মানে এই অক্টোবর আগে টুকিটাকি এদিক ওদিক হবে। হ্যাঁ, মানে অক্টোবরে শুরু হয়, মার্চ পর্যন্ত চলে এখন। সিজনে 3 মাস অনুষ্ঠান করলে বাস বছরে খোরাকি হয়ে যায়, সারা বছর গান করে বেড়াতে হয়। তো 3টে অনুষ্ঠান মানে মানে পাবলিক যে অনুষ্ঠানগুলো করে সেগুলো আপনি বলছেন, মানে ভালো এনজিও বা পাবলিক যে অনুষ্ঠানগুলো করে সেগুলো? 3 মাস যেভাবে শীতের মধ্যে অনুষ্ঠান চলে, তো হ্যাঁ হ্যাঁ, ওই 3 মাসেই শিল্পীরা যা আয় ব্যয় করে সারা বছর তা ইনকাম করে ফেলে। আর ওই ছাড়া কিন্তু সব শিল্পীরা তো সুযোগ পায় না, তা ওই পায় না। ছাড়া কি করে লোকের ফকির হয়? ধান্দা আছে, কেউ লেবারগিরি করছে, কেউ কাজ করছে, কেউ টরে চালাচ্ছে, কেউ টুকটুকি চালাচ্ছে। আমাদের যখন খেয়ে তাদের চাষবাস করে ভাত খাই। তো যে সময় অর্ডার থাকে না সে সময় আপনারা চাষবাস করেন। সব শিল্পী তার ক্ষেত নেই যে সবাই চাষবাস করবে। বড় বড় ছেলে সব টুকটুকি চালায় যারা শিল্পী। কি করে অনুষ্ঠান নেই, পেট তো চালাইতে হবে তাকে। সত্যি কথা। এই হলো আবার কত কথা হইল। না না, খুব অনেক শিখতে পাইলাম আপনার থেকে, অনেক কিছু জানলাম। আমি যা বলি সত্য কথা, এর মধ্যে জাল জুতুরি চালা না, আপনি তো আগে যা হবে হোক্কা। আপনি তো বিশ্ব আপনাকে চাল দিয়ে বাস করছি, চালটা চা কেটে দিয়ে চাওয়া পড়ে যাবো, নিজের স্বাধীনে বেঁচে থাকি। না না ঠিক, আর এনতে জানি না আমি, কারণ না একমাত্র গরু ছড়া। আপনাকে পুরো বিশ্ব আপনার গানের জন্য ক্ষুদ্র মানুষ, বিশ্ব বললে হয়, বিশ্ব চিনি আর কি দেখি, সাধারণ মানুষ। আপনার কাওয়ালি দেখে দূর দূর থেকে লোকেরা আসে, দূর দূর থেকে জিজ্ঞাসা করে আপনার ব্যাপারে। আসলে এই কাওয়ালি গানগুলো তো আমার গুরু লিখে, আমি ওদের কাছে যা শিখেছি। আর এই বাংলায় তো বাংলা কাওয়ালি বিড়ি কিছু হয় না,
আচ্ছা বাংলা কাওয়ালি হয় না? না, কাওয়ালরা কাওয়াল গায়ে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমরা তো কাওয়াল না, আমরা ফকির। তা আমরা এই বাংলা কাওয়ালিগুলোকে আমরা আবিষ্কার করলাম। কেন? ওই হিন্দি উর্দুতে যে কথাগুলো বলে না, হ্যাঁ 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 সেই কথাগুলো আমরা বাংলায় বলি, কিন্তু আমরা কোনো হিন্দি গানের সুর লিখি, দেখেছেন তো? হুম হুম বাংলার সুরই গাই, তারপরে নজরুলের সুর করা হয়। হুম 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 আমি তো সব নজরুলের সুরে পিড়ি গানগুলো করি। এই বাংলা আমি যে গানগুলো করি আমার গুরু অন্য সুরে গাই ওরা, কেন আমি তো সুর পাইনি। এই সুর না পেলে কী হয়, শিব খাতায় লেখা গান। সত্যি কথা। তাই যে গান যে নজরুল গান থেকে সুর বের করে সেট হয়েছে, সেই গানগুলো সেইভাবে গাই। হিন্দি গানে সুর লিখতে পারতো, লিখিনি আমরা। হুম 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 আমার গুরু কিছু হিন্দি সুর লিখ বাংলা কালে হাতে তাল মিলিয়ে দিত। হুম 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 হুম। ফকিরি গান আর কাওয়ালি গানের মধ্যে সুরের পার্থক্য আছে না? সব কিছুরই পার্থক্য আছে। ভাবেরও পার্থক্য আছে। হুম ফকিরি গান দিয়ে সাধনার গান, হুম আর কাওয়ালি গান হলে গুলো গুণগান করাই, অলি আল্লাহদের গুণগান। আর ফকিরি গান নিজের সাধনার গান, হুম। আত্মসাধনা। আর কীরকম গান আপনারা এখানে শেখান বা গান এখানে? আমি কাউকে গান শেখাইনি হুম এখানে। গান মাত্র ওই বাউল গান, ফকিরি গান, ফকিরি গান, লোকগীতি, পল্লীগীতি, ভাওয়াইয়া, এরকম সব কিছু গান মাত্র শিখি। আচ্ছা। শিবার পরে একটু শান্তি নিচ্ছে। হ্যাঁ, শিবার পরে একটু শান্তি নিচ্ছে। ভালো আছেন? হ্যাঁ, আমরা কিছু কথাও মানে জানার ব্যাপারও হচ্ছে। প্রশ্ন থাকলে একসময় আসবেন। হ্যাঁ হ্যাঁ, সময় নিয়ে আসবো। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পচতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পচতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ে তুফানে এলে পরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মূলাধার কুঠরি নয়টা, তার উপরে চিলে কোঠা, মূলাধার কুঠরি নয়টা, তার উপরে চিলে কোঠা। তাহি এক পাগলা বেটা, তাহি এক পাগলা বেটা, বসে একা এখানে অনুষ্ঠান চলছে মনসুর ফকিরের আশ্রমে, এটাকে আজহার ফকিরের আশ্রম বলা হয়।
हर साल फरवरी और जून के महीने में यहाँ अनुष्ठान होता है। फरवरी में अजहर फ़कीर, जिन्होंने फ़कीरी को इस गांव में लाया था, उनका जन्म दिवस मनाया जाता है। और जून के महीने में तिरोधान दिवस, जिसको कि उर्स भी कहते हैं सूफी के भाषा में, वो मनाया जाता है। जब उनका निधन हुआ था उस उपलक्ष्य में एक अनुष्ठान का आयोजन किया जाता है। अभी उनका जन्म दिवस मनाया जा रहा है फरवरी के লালন গাই যেতে পারি, লালন গাই যেতে পারি কোন দরজা খুলে ঘরে। ধন্য ধন্য বলে তারে, ये है বলে তারে বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, बस 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 एक পচতা ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে। ভালো আছি, তুমি কেমন আছো? ये अजहर फ़कीर का मज़ार है। द ब्लॉग बनाচ্ছি। ये ट्री हाउस है। यहीं पे हर शाम को 4 दिन तक अनुष्ठान हो रहा है। আচ্ছা খাচ্ছে এখন, খা খা না, খা 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 খা, পরে যাবো। इसको साधु सेवा कहते हैं जो यहाँ पे लोग कर रहे हैं। सेवा का मतलब अंदर जो रूह है, जो आत्मा है, उसका भरण पोषण करने के तरीका को ही सेवा कहते हैं। मतलब खाना खाने को सेवा कहा जाता है इनके कल्चर में। तो ये रहा अजहर फ़कीर का आश्रम, इन्होंने फ़कीरी यहाँ लाया था। चलो न मामा। अब हम लोग जाएंगे अकबर फ़कीर के आश्रम। अकबर फ़कीर अजहर फ़कीर के भाई थे और अजहर फ़कीर से ही दीक्षा लिए थे। জলের উপর পানি না পানির উপরে জল, বল খোদা বল খোদা বল, বল খোদা বল খোদা বল। জলের উপর পানি না পানির উপর জল, জলের উপর পানি না পানির উপর জল। আকবর ফকিরের আশ্রমের একটা ভিডিও বানিয়ে আছে। উপর কালি না কালির উপর আলি, আলির উপর কালি না কালির উপর আলি। এখন ছোট হয়ে গেছে না। इनका कहना हाँ, इनका कहना है कि यहाँ बहुत बड़ा मेला पहले लगता था, लेकिन अभी मेला का जो साइज है वो छोटा हो गया है। जाएगा रौपा में, मतलब जगह के कमी की वजह से। हम लोग अभी जा रहे हैं अकबर फ़कीर के आश्रम। जैसा कि मैंने बताया, अकबर फ़कीर अजहर फ़कीर के भाई थे, स्टूडेंट भी थे, छात्र भी थे, क्योंकि उन्होंने अजहर फ़कीर से दीक्षा लिया था। হিঁদুর পোড়া শ্মশান আর মিয়ার গোরস্থান, হিঁদুর পোড়া শ্মশান আর মিয়ার গোরস্থান। আরে কার থেকে কে ছোট কহ, কার কি অবস্থান, কার কি অবস্থান, বল খোদা বল খোদা বল, বল খোদা বল খোদা বল।
ये रहा अकबर फकीर का आश्रम। জলের উপর পানি না পানির উপর জল। कोई नहीं है अभी यहाँ, लेकिन शाम के वक्त यहाँ माहौल बनता है। सूफी, कवाली, फ़कीरी, लोकगीति सब सुनने को मिलेगा आपको यहाँ पे। ये अकबर फ़कीर का मज़ार है। अब हम लोग इस गांव के आखिरी आश्रम, जो कि अशरफ फ़कीर का आश्रम है, वहाँ जाएंगे। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হরিণীষি, যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ও তা হয় না কপাল গুনে, ও তা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন লুকালে না পায় ये अशरफ फ़कीर का घर, কালারে হারায়ে, अशरफ फ़कीर के घर के आगे ही आपको কালারে उनका एक आश्रम मिलेगा। छोटा सा आश्रम है, ওই রূপ হেরিয়ে দর্পণ, लेकिन यहाँ अगर आप शाम को आके बैठेंगे, হেরিয়ে फ़कीरों के दर्शन के बारे में आपको बहुत कुछ जानने को मिलेगा। মানুষের সনে, फ़कीरों की जीवन शैली के बारे में आपको बहुत कुछ समझने को। ये गांव का खेत और खलिहान, কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষ, ये आ गए हम लोग अशरफ फ़कीर के आश्रम। আমার ये रहा अशरफ फ़कीर। মানুষের সনে। ঘুরিয়ে নিন আমাকে এই জয়সুন দাদুর কাছে ছেড়ে দেন। अब हम जा रहे हैं गांव से बाहर। गांव के चारों आश्रमों का भ्रमण आपको कराने के बाद गांव से बाहर निकलेंगे। করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন, করি কেমনে সহজ শুদ্ধ
করি